শ্রী শ্রী ঠাকুর তখন খুব ছোট। ঠাকুরকে কোলে নিয়ে ঠাকুরের ঠাকুমা রয়েছে পাশের বাড়িতে এক জায়গায়, একজনের প্রসব হবে, ঠাকুমা কৃষ্ণ সুন্দরী দেবী কোলে করে নিয়ে গেছে, আম্বিলিকাল কর্ড গলায় পেঁচিয়ে গেছে, বাচ্চার বেরোতে পারছে না, খুব সমস্যা, আইদার মা বাঁচবে না বাচ্চা বাঁচবে, কিছু একটা হবে। কেঁদে ঠাকুর কোলে আছে, দুঃখ করে একবার বলেই ফেললো, পরম পিতা এরকম কষ্ট দিচ্ছ মেয়েটাকে, পরম ভগবান যেন এর কষ্ট নিয়ে নেয়। ঠাকুর মন দিয়ে শুনছে, ঘুমিয়ে পড়লো, পুরো অজ্ঞান হয়ে গেল। বললো কিরে অনুকূল, কিরে অনুকূল, দেখছে বাচ্চাটা সাড়া দিচ্ছে না, পুরো নিথর হয়ে গেছে। মনু মনু দেখ কি অবস্থা, তো ছেলে কি হলো? দেখছে ঠাকুর আর এরকম শক্ত হয়ে গেছে, আর কথা বলছে না, নড়ছে না, আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাচ্ছে বডি। তখন পাশের বাড়ি একজন বললো, অনুকূল এরকম অনেক খেলা দেখায়, নাটক করে, দেখ গিয়ে বোসমার বাড়িতে অনেকদিন বিভুই যদি প্রভু হলো, প্রভুর ভুবনে ভাবনা কি, সে মহাচরণে মস্তক দানি। সেই সেই জায়গাটা ভাবছিলাম যে আমরা গর্ব করে বলছি পরম পিতার চরণে আমরা মাথা নুইয়েছি, এটা অহংকার, এটা আমার গর্ব। তখন আমার গান শুনতে শুনতেই মাথা হচ্ছিল, এ কেমন অদ্ভুত চাহিদা। আমরা বরং সাধারণ জগতে কি দেখি, কয়েকজনকে পায়ের তলায় নামিয়ে কয়েকজনের উপরে দাঁড়িয়ে পতাকা তুলে আমরা দেখাতে পারি যে আমরা কত শক্তিশালী, তাই না? এটা আমরা অহংকার করি যে দেখো আমি ক্লাসে ফার্স্ট হয়েছি, বাকি ৯,৯৯৯ জনকে লাস্ট করে আমি ফার্স্ট হয়েছি, এটার মধ্যে আমাদের গর্ব থাকে। কারণ নিচে গিয়ে তো আমাদের গর্ব হয় না। কিন্তু এখানে আমি পরম পিতাকে বলছি, পরম পিতার চরণে মাথা নিচু করে আমি গর্ব করছি। আর যদি করতে পারি তাহলে মহাকৃতান্তকে ফাঁকি দিতে পারবো। ভীষণ গুরুত্বপূর্ণ লাইন। আজ থেকে বহু বছর আগে রাত জেগে জেগে ইট মাথায় দিয়ে আমাদের প্রচন্ড রাগী পঞ্চানন সরকার দা এটা শুয়ে শুয়ে চিন্তা করতেন যে লাইফে তো কত ভুল করেছি, কত ভুল করব, কিন্তু যিনি বিভু, যিনি কুলো মালিক, যার ইচ্ছায় আকাশ বাতাস সবকিছু চলছে, যিনি আমাদের বাঁধন দিয়ে রেখেছেন যাতে আমরা সেই মহাকৃতান্তের ফাঁদে না পড়ে যাই। এই ছাদটাকে দেখেন, এই ছাদের এইটা তো বাঁধন, এই বাঁধনটা আছে বলে পড়বো না সহজে, এই বাঁধনটা আমার বাঁচার জন্য, আমার ভালোর জন্য। তেমন তিনি সবভাবে সেই বিভু, যিনি বিধাতা, যিনি তিনি আমার প্রভু যদি হন, তাহলে আমি মহাকৃতান্তকে ফাঁকি দিতে পারি। তখন গানটি শুনতে শুনতে একটা কথা মনে পড়ছিল যে ধরেন আমার হাত আমার কথা শুনে না, ধরেন একজন খুব সুন্দর তবলা বাজান যিনি জাকির হোসেন, তার হাতকে পুজো করতো তার ছাত্ররা, এত সুন্দর হাত, এত সুন্দর বাজাতে পারে, কিন্তু তারা মিস করে যাচ্ছেন একটা জিনিস, ওই জাকির সাহেবের হাত বাজাতো না শুধু, তার ব্রেন বাজাতো। আর হাতের পারফেক্ট সার্থকতা সেই ব্রেনের কথা পারফেক্টলি অনুসরণে, এটাই তার পূজনীয় হাত বানিয়ে দিয়েছে তাকে। তার হাতটাকে পূজনীয় শ্রদ্ধেয় হাত দুনিয়ার সামনে বানিয়ে দিয়েছে, কারণ সেই হাত সর্বতোভাবে সেই মহা বাদ্যকের মাথার কাছে নত। তেমন যিনি বিভু, যিনি জগৎ স্রষ্টা, তিনি হচ্ছেন জগতের ব্রেন। আমাদের বৈজ্ঞানিক ভাষায় এখন রিসার্চ চলছে, একটা কথা বলে কালেকটিভ কনসিয়াসনেস বা টোটালিটি অফ কনসিয়াসনেস। আমাদের সবার ক্ষুদ্র ক্ষুদ্র চেতনা আছে, এই চেতনাগুলো যেভাবে সমুচ্ছিত হোক না কেন, এ বাদেও একটা মহাচেতন আছে, মহাচেতন সম্মুত্থান। আমার এই কোষ, প্রত্যেকটা কোষ জৈব কোষ, আমার হাতের টিস্যু সব প্রত্যেকটা জৈব, প্রত্যেকের নিজস্ব বুদ্ধি আছে, চেতনা আছে, কিন্তু এই সমস্ত চেতনা সার্থক হয় আমার ব্রেনের কাছে নত হয়ে, তাই না মা? আপনারা ধরে রান্না করছেন, রান্না করার সময় আপনার হাত আপনার কথা শুনছে না, কেমন হবে? প্রবলেমে পড়ে যাবেন তো। তখন হাত যদি মুক্ত বলি তথাকথিত, আপনাকে প্যারালিসিসের ডাক্তার দেখাতে হবে, নিউরো ডাক্তার দেখাতে হবে। তেমন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের বিভু যিনি, তিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের ব্রেন, বিশ্ব ব্রহ্মাণ্ডের মাথা, তার কন্ট্রোলে যদি তার বিশ্ব না চলে, তাহলে কিন্তু আমরা বিধির ফাঁকে পড়ে যাই। এই যে গানে বলছিল মহাকৃতান্তে দিলি ফাঁকি, আমরা কত কত কৃতি করছি আমাদের কৃতি দাদার বাড়িতে, হ্যাঁ কত কৃতি, ভালো কাজ বাজে কাজ, কিন্তু তার কিছু ভালো ফলও হয়, বাজে ফলও হয়।
ভালো কাজ আমাদের সুর লোকে আমাদের মনকে নিয়ে যায়, তাই বলি স্বর্গ, দুলোকাই তো স্বাহা। আবার আমরা যেগুলো বাজে কাজ করি সেগুলো আমাদের নরকে নিয়ে যায়, কোনোটাকে ক্যান্সেল করে না। শ্রী ঠাকুর বলেন, বিধি কিন্তু নয় কো জ্ঞানী, নয় কো জ্যান্ত নয় চেতন, ইষ্টানুগ বেত্তা জ্ঞানীর জ্ঞানেই বিধির নিয়ন্ত্রণ। তাই ইষ্টের অনুগত হয়ে, ইষ্ট কে হবে? ইষ্ট হবে সেই মঙ্গল প্রভু যিনি বিভু, তার প্রতি অনুগত ইষ্টানুগ হব যখন, তখন আমার ব্রেন আমি সেভাবে কন্ট্রোল করতে পারবো। এই সমস্ত কিছু যা কিছু দেখছেন সব কিছু কানেক্টেড আছে এই ব্রেনের সাথে। আজকে দাদা পাঠ করছিলেন চলার সাথী থেকে, মনের কথা, মনটা দুষ্ট হলে জানিস রোগের আথাল হয়। আমরা যখন মন্ত্র পড়ি, মন্ত্র দেওয়াটাকে মন্ত্র বলে না, অ্যাকচুয়ালি মন্ত্রর ডেফিনেশনে বলছেন মননাথ ত্রায়তে ইতি মন্ত্রহা, যা মনন করলে ত্রাণ হয় তাই মন্ত্র। আমি যদি ওটাকে মনন করতে না পারি, আর মনন করলে ত্রাণ হয় এমন মেকানিজম না থাকলে ওটা মন্ত্র বলে না। তাই এই মন্ত্র এবং মন্ত্রের মন্ত্রী যিনি, এই দুটোর সমাবেশ দরকার। শ্রী ঠাকুর এই সত্যানুসরণে বলছেন, দেহ থাকতে অহংকার যায় না, আর ভাব থাকতেও অহং যায় না। তবে নিজের অহং আদর্শের উপর দিয়ে প্যাসিভ হয়ে যে যত থাকতে পারে সে তত নিরহংকার এবং সে তত উদার। দেহ যতক্ষণ আছে ততক্ষণ অহংকার যায় না। অহংকার মানে আমি কার, আমি আমি কি, আমি ব্যাপারটা, আমি বোধ, চিমটি কাটলে লাগে, ওখানে চিমটি কাটলে লাগে না, তার মানে আমার একটা আলাদা আইডেন্টিটি আছে। যতক্ষণই দেহ আছে ততক্ষণই বেষ্টনী দেওয়া আইডেন্টিটিটা থাকে না। আবার যত উদারতা আসে, বাবার যখন ছেলের প্রতি উদারতা আসে, তখন ছেলেকে চিমটি কাটলে যেন নিজের লাগছে। মায়েদের দেখেছি বাচ্চাদের ইঞ্জেকশন দিচ্ছে, মা দাপড়াচ্ছে, ওই যে উদার ছড়িয়ে গেছে, দেহ থেকে একটু বেরিয়ে গেছে অহংটা। তেমন যতদিন দেহ আছে ততদিন অহং যায় না, আর ভাবও থাকতে অহং যায় না। ভাব মানে হওয়া। যতদিন আমরা দেহ থাক না থাক কিছু থেকে কিছুতে পরিবর্তনীয় ভাবে হতে 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 কিছু একটা হতে থাকছি। আমরা ছাই ভস্মও যদি হয়ে যাই, আমরা দেহ ছেড়ে সূক্ষ্ম দেহ চলে যাই, আমরা কোনোভাবে যতদিন আমাদের হওয়া চলবে কিছু না কিছু, ততদিন আমাদের এই অহংকার যাবে না। তাই যারা বলেন অনেক বৃদ্ধ বয়সে এবার মরে গেলে বাঁচি, আমার কষ্ট চলে যাবে, যায় না। ঠাকুর বলছেন ভাব যতদিন আছে ততদিন অহংকার যায় না, আর অহং থাকলে আপনার ব্যথা দুর্দশাও যায় না। কিন্তু আমি যদি ইষ্টে প্যাসিভ হয়ে থাকি, আমি যদি ইষ্টে প্যাসিভ হয়ে মানে তাকে আগে রেখে, ঠাকুর বলছেন তু হং, আমরা সোহং বুঝি না, আমরা বুঝি তু হং, তুমি হয়ে আছো, তোমার মাঝে আমার আমি হয়ে আছে আমি হারা। হয়ে আছি আমি হারা নেই, কিন্তু হয়ে আছে আমি হারা, আমিটাও যেন পর হয়ে গেল, আমিটা হয়ে আছে আমি হারা। এটা মানে প্যাসিভ হয়ে গেলাম, আমার আমিত্ব নিজের কাছে নেই। দাদা নাটক করার কথা বলছিলেন, এই নাটকের মধ্যে সেই মজাটা আছে। আমি ভুলে যাই আমি কে। কথা প্রসঙ্গে প্রথম খণ্ডের 4র্থ পৃষ্ঠায় শ্রী ঠাকুরকে প্রশ্ন করছে যে ঠাকুর আপনি বলছেন ভালো মতো নাটক করলে সে ভক্ত হয়ে যাবে, ভালো লাগার অ্যাক্টিং করলে ভক্ত হয়ে যাবে? ঠাকুর বলছেন নিশ্চয়ই হবে। যদি মন, মুখ আর করা তিনটের মধ্যে কবাট না থাকে, অসঙ্গতি না থাকে, যেমন ভাবি তেমন বলি তেমন করি, এইভাবে যদি ভক্তির নাটক করি, তাহলে আমি ভক্ত হয়ে যাব। ঠাকুর একজন তাদের পাড়ার একজন বেশ্যা মায়ের এক্সাম্পল দিয়েছিলেন। তিনি এরকম জয়দেবের স্ত্রীর নাটক করতেন, পদ্মাবতী। সেই নাটক করতে 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 সে একদিন ভুলেই গেল সে কি ছিল। সে একদিন কৃষ্ণ প্রেমে মাতোয়ারা হয়ে গেছিল। শ্রী ঠাকুর বলছেন আর যত রকম হবে তত আমরা নিরহংকার হতে পারবো। আর ওই যে মা যেমন উদার, ওরকম ভাবে প্রত্যেকের প্রতি শ্রী ঠাকুর এটাকে বলে নিরবিচ্ছিন্নতা। হ্যাঁ, নির্বিচারিতা, নির্বিচারাত ভাবে প্রেম, প্রেম মাস চাত্ম সমর্পণম, শ্রী ঠাকুর বলেছেন। এই নির্বিচারিতাই হচ্ছে উদারতা। তাকে তিনি বলছেন নিজের গর্ব যত না করা যায় ততই মঙ্গল। এটা কঠিন, নিজের গর্ব না করব তো কি, কিন্তু সঙ্গে সঙ্গে আনসার দিয়ে দিয়েছেন আর আদর্শের গর্ব যত করা যায় ততই মঙ্গল। ওর জন্য আমরা যত যাজন করব, মন মনা ভব কঠিন, তাকে মন দেওয়া কঠিন। কিন্তু তারপরেই কৃষ্ণ অ্যান্সার দিয়েছেন, মদ ভক্ত মদ যাজি মাম নমস্কার, আমার দীক্ষা গ্রহণ করে ভক্ত হও, আমার যাজন করো, আমায় নমস্কার করো।
অ্যান্সার দিয়ে দিয়েছে সঙ্গে সঙ্গে, মনা ভব, এটা বহুত কঠিন, মন কি করে দেবো তোমায়? অর্জুন বলছে অসম্ভব, আমি হাওয়া চেঞ্জ করে দিতে পারবো, মন দিতে পারবো না। তারপরে আনসার দিয়ে দিয়েছেন, মদ ভক্ত আমার দীক্ষা গ্রহণ করো, মদ জাজি আমার যাজন করো, পাগলের মতো আমার কথা বলে বেড়াও, মাম নমস্কুর আমার কাছে নত হও, ওই যে তোমার সে মহাচরণে মস্তক দানি, আমার কাছে মাথা নত করো। তারপরে শ্রী ঠাকুর বলছেন, পরম পিতাই তোমার অহংকারের বিষয় হন, আর তুমি তাতেই আনন্দ উপভোগ করো। আজকে ইষ্টপ্রক্ততে যেটা পাঠ হলো, যে পরম পিতা কে? এই সব কিছুর অধীশ্বর যিনি, যার মধ্যে সমস্ত, দাদা কারণ মুখরিতার কথা বলছেন, স্পিরিচুয়ালিটি ঈশ্বরকে খোঁজে, স্পিরিচুয়ালিটি কারণকে খোঁজে। শ্রী ঠাকুর স্পিরিচুয়ালিজমের ডেফিনেশন দিচ্ছেন, spiritualism is the investigation and the invention of the hows and whys by which a matter extends to the acceleration of its being and becoming. একটা জিনিসের কারণ মুখীনতা নিয়ে চলতে চলতে কেন, কি, এই নিয়ে ভাবতে 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 কি করে হয়েছে এবং কিভাবে এর অস্তি বৃদ্ধি বজায় রেখেছে। তাই আধ্যাত্মিকতার মধ্যে আছে অধিআত্মিকতা, আবার এর মধ্যে এটাও আছে অধিগমন। অধিগমন মানে কাউকে সামনে রেখে কারুর অধীনে থেকে চলা। কার অধীনে থেকে চলা? পরম পিতার অধীনে থেকে চলা। এবার পরম পিতা তো অব্যক্ত, ভাষাই হারিয়ে যায়। সত্যি দেখো, তোতলা যায় যদি একটু ঠাকুরকে ভাবি, তুতলে যায়, যত বড় যাই হোক, তিনি অব্যক্ত, নির্গুণ ব্রহ্ম, তাকে তো দেখা যায় না। তখন বিভুই যদি প্রভু হলো, তখন তিনি বিভু প্রভু হয়ে আসেন। তখন তিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের, আজকেই পড়া হচ্ছিল ওই ইষ্টপ্রক্তর ওই বাণীতে সংজ্ঞা সমীক্ষার, যে এই চেতনা যে সব জায়গায় দেদীপ্যায়িত, সব জায়গায় ছড়িয়ে আছে, এটা যার মধ্যে মূর্ত প্রকাশ হবে, যার মধ্যে সেই চেতনা জেগে উঠবে, সমস্ত চেতনার আধার নিয়ে, তিনি হচ্ছেন সেই পরম পিতার মূর্ত প্রতীক পুরুষোত্তম। তাই পরম পিতার প্রতি টান মানে পুরুষোত্তমের প্রতি টান, পরম পিতায় নত হওয়ার মানে পুরুষোত্তমের প্রতি নত হওয়া। তাই দেব দেবতা যতই পুজো করি না কেন, যতই গুরুর পুজো করি না কেন, বাবা মার পুজো করি না কেন, সায়েন্টিস্ট সে সব দেবতা, এরা সবাই দীপ্ত, আলাদা আলাদা চরিত্র। দেব দেবতা হাজার ধরিস, আচার্য যারিষ্ঠ নয়। তেমন সব দেবতার সমাহারে পুরুষোত্তমের সৃষ্টি, নররূপে আসেন ধরায় করেন ধৃতি বৃষ্টি। তাই যত দেবতা আছে, যে যে গুণে দীপ্ত, সব দেবতার সমাহার নিয়ে পুরুষোত্তম সৃষ্ট হয়েছে। ভগবান শুধু সৃষ্টি করেন না, নিজেও সৃষ্ট হন এভাবে। তাই সেই পরম পিতাই আমার অহংকার। একবার ভেবে দেখুন, আপনারা কার অংশ? জাকির হুসাইনের হাত অহংকার করে আমি জাকির হুসাইনের হাত, আর আপনি একবার অহংকার করছেন না আপনি পরম পিতার সন্তান। আপনার মধ্যে যে হৃৎপিণ্ডে ঢকঢক করছে, যে আমি আমি বলে ভাবছেন, এই চেতনাটা কোনো পৃথিবীর সায়েন্টিস্ট বানাতে পারেনি আজ অব্দি, পরম পিতা বানিয়ে দিয়েছে। ভেবে দেখুন একবার কত পাওয়ারফুল। এটা নিয়ে অহংকার করুন, দেখবেন সারা দুনিয়া মাথায় ঢুকে গেছে। আমাদের আশ্রমে, ঠাকুরের আশ্রমে আগে মহারাজ, যিনি অনন্ত মহারাজ, বলতেন যে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড যেন একটা বই, পরম পিতার লেখক, আর পরম পিতার সন্তানরা চাইলে একটু উল্টে পাল্টে দেখে নিতেই পারে। যখন তিনি অদ্ভুত অদ্ভুত কাণ্ড ঘটাতেন, তাকে সবাই গিয়ে বলতেন যে দাদা দাদা কি করে করলেন, আমাকেও বলেন। এটাই বলতেন, পরম পিতার বিশ্ব ব্রহ্মাণ্ড বই, আমরা পরম পিতার সন্তান, একটু নাড়িয়ে চাড়িয়ে দেখতেই পারি। এইভাবে প্যাসিভ হওয়া যায়। তারপরে তিনি বলছেন, অসৎ আদর্শে তোমার অহংকার নষ্ট করো না, তাহলে তোমার অহংকার আরো কঠিন হবে। তাই অসৎ সঙ্গকেও আমরা চিনতে হবে, যেখানে এক নিষ্ঠা ভঙ্গ হয়, যেখানে অস্থি বৃদ্ধির হানি হয়, যে খাবার দাবার খেলে, যে সঙ্গে পড়লে, যে কথাবার্তা বললে আমাদের সঙ্গ, যে সঙ্গে পড়লে আমাদের জীবন ক্ষুণ্ণ হয়, সে মানসিক ভাবে হোক আর দৈহিক ভাবে হোক, সেইটার থেকে দূরে থাকতে হবে। ঠাকুরের বাণীতেই এটা পরিষ্কার আছে, সৎসঙ্গ তাকেই বলে নিষ্ঠা যাতে উতল চলে, আনুগত্য কৃতি বাড়ে এমন তরই কৃতি, আবার আনুগত্য কৃতি বাড়ে এমন তরই শিষ্ট তালে, যে সঙ্গে এর ব্যতিক্রম আনে অসৎসঙ্গ জানিস তাই, সত্তাকে তা করে না স্ফুরণ, অশিষ্ট জাতাতেই খায়। সব ঠাকুর দিয়ে গেছে। তারপরে বলছেন, আদর্শ যার যত উচ্চ বা উদার হয় ততই ভালো, কারণ যত উচ্চতা বা উদারতার আশ্রয় নেবে, তুমিও তত উচ্চ উদার হবে। আমার টার্গেট আমার যত উপরে হবে, অবশ্যই আমি তত উঁচুতে উঠতে পারবো। আর আমার টার্গেট যদি পরম কুলমালিক পুরুষোত্তম হন, তাহলে তো চিন্তাই নেই, তিনি চেতন দীপ্ত ভগবান, তিনি শ্রী ভগবান। তাই এই বিষয়ে ওই ছোট্ট ঘটনা না বলে পারছি না। আজকে ভাই আমার মধ্যে সেই ভাব জাগিয়ে দিলেন, পুচকুটা দৌড়াদৌড়ি করছে,
শ্রী শ্রী ঠাকুর তখন খুব ছোট, হ্যাঁ, কত মাস বয়স যেন। হ্যাঁ, ঠাকুরকে কোলে নিয়ে ঠাকুরের ঠাকুমা রয়েছে পাশের বাড়িতে এক জায়গায়, একজনের প্রসব হবে, তার প্রসব বেদনা উঠেছে খুব। ঠাকুর ছোটবেলা থেকে খুব খুশি, সেদিন ছোট বুঝে না তাও খুশি, হালকা হালকা কথা শিখেছে, বলছে যে ভাই হবে, ওদের ওখানে বাচ্চা হবে। এবার ঠাকুমা কৃষ্ণ সুন্দরী দেবী কোলে করে নিয়ে গেছে, কোলে করে নিয়ে গিয়ে দেখতে গেছে যে বাচ্চা হচ্ছে কোথায়, কি ব্যাপার। দেখছে যে প্রসবে প্রবলেম হয়েছে, ওই ইয়েটা আম্বিলিকাল কর্ড গলায় পেঁচিয়ে গেছে, বাচ্চা বেরোতে পারছে না, খুব সমস্যা, আইদার মা বাঁচবে না বাচ্চা বাঁচবে, কিছু একটা হবে। তা কোলে নিয়ে কৃষ্ণ সুন্দরী দেবী কাঁদছে, কেঁদে ঠাকুর কোলে আছে, দুঃখ করে একবার বলেই ফেললো, পরম পিতা এরকম কষ্ট দিচ্ছ মেয়েটাকে, পরম ভগবান যেন এর কষ্ট নিয়ে নেয়, ভগবান যেন এর কষ্ট নিয়ে নেয়, আর ভালোই ভালোই ছেলে হোক। এটা বলে অনুকূলকে কোলে নিয়ে যখন এটা বলছে, ঠাকুর মন দিয়ে শুনছে, ঠাকুরের লাফালাফি যন্ত্রণা বন্ধ হয়ে গেছে, ঠাকুর আস্তে 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 ঘুমিয়ে পড়লো, পুরো অজ্ঞান হয়ে গেল। আমরা কিরে অনুকূল, দেখছে বাচ্চাটা আর সাড়া দিচ্ছে না, পুরো নিথর হয়ে গেছে। এবার ভেবেছে ওরকম পরিবেশ দেখে সেন্সিটিভ বাচ্চা এমনি কান্নাকাটি করে দেখে ভয় পেয়ে গেছে, তাকে নিয়ে ধরে সঙ্গে সঙ্গে বাড়িতে নিয়ে গেছে। বলছে মনু দেখ কি অবস্থা, তো ছেলে কি হলো। দেখছে ঠাকুর আর এরকম শক্ত হয়ে গেছে, আর কথা বলছে না, নড়ছে না, আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাচ্ছে বডি। তখন পাশের বাড়ি একজন বললো, অনুকূল এরকম অনেক খেলা দেখায়, নাটক করে, দেখ গিয়ে বোসমার বাড়িতে অনেকদিন যায় না, ঠাকুরের পাশের বাড়ি বোসমা, হ্যাঁ, বসুদের বাড়িতে নিয়ে বাগানে দিয়ে যা, ওরা ওখানে যায় না বলে এরকম করছে। সঙ্গে সঙ্গে মা গিয়ে বোসমার কাছে দিয়ে আসলো। তখন বোসমা কোলে নিয়ে ঠাকুরকে নিয়ে আনন্দ করছে, বল বাবা বল কি হয়েছে, এরকম করছিস কেন। অনেকক্ষণ ধরে চলছে, তখন বেলা 10:30, এরকম করে আধ ঘন্টা ঠাকুর ওরকম করে রইলেন। করতে করতে যখন বোসমারও তন্দ্রা এসে গেছে, ঠাকুরের ঘুম আসছে না, ওই যখন আমরা নাম করছিলাম এমন চুপ করে, হঠাৎ সবাই চুপ, মা এরকম করে উঠেছে, যেরকম আজকে পুচ করে মা করে উঠলো, ওরকম ঠাকুর মা, এই ওঠো। তখন বোসমা বললো, আরে অনুকূল তুই উঠে গেছিস, কি উঠছিলিস না কেন, কি হয়েছে, এই সেই। বলছে ভাই হয়েছে, কোথায় চলো। তখন বলছে কোথায় নিয়ে যাবো, তোকে আর ওখানে নিয়ে যাই, তুই এমনি যা খেলা দেখালি আজকে, এরপর নিয়ে গেলে আবার অজ্ঞান হয়ে যাবি। বলছে না নিয়ে চলো। তখন বাজে 11টা, ঠাকুরকে নিয়ে গেল ওখানে, গিয়ে দেখে কৃষ্ণ সুন্দরী টুন্দরী সবাই গিয়ে ওখানে জমায়েত হয়েছেন, আর মায়ের প্রসব হয়ে গেছে। তখন যখন পৌঁছাতে 11:05-10 এরকম হবে, গিয়ে দেখছে তার একটা ছেলে হয়েছে। তখন কৃষ্ণ সুন্দরী সবাই খুব আনন্দ, মিষ্টি খাওয়ানো টাওয়ানো হবে, এরকম করে কৃষ্ণ সুন্দরী আনন্দ করে বলছে, যাক ভগবান তাহলে ডাক নাতি ভালো হলো যে ছেলে হলো। তখন একটা অন্য প্রসঙ্গ উঠছিল, ভালো হলো ওর ছেলে হলো, মেয়ে হলে চিন্তা ছিল, সব যেরকম হয় আগেকার গ্রামে। তখন ঠাকুর ঠেস মেরে বললো, তখন কি বলেছিলে ভুলে গেলে, ভগবানকে ব্যথা নিয়ে নিতে। আর তখন কৃষ্ণ সুন্দরীর মনে পড়লো, হ্যাঁ, মানে পুরো মেলালো ব্যাপারটা। এগুলো তখন মাথায় আসেনি, পরবর্তীকালে যখন ঠাকুর আস্তে আস্তে বড় হচ্ছে, এগুলো সবাই রিকালেক্ট করেছিল যে হ্যাঁ, ঠাকুর যেখানে যেখানে গেছিল এরকম অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটেছে। ঠিক যে সময় প্রসব যন্ত্রণা রয়েছে, ঠাকুরের ব্যথা চলে এসছে, ঠাকুর অজ্ঞান হয়ে গেল। আর ঠিক যে সময় প্রসব হলো সে সময় ঠাকুরের ঘুম ভাঙলো, আর ঠাকুর ভাই কই করলো, গিয়ে দেখছে ভাই হয়ে গেছে। এটাই হচ্ছে সেই চেতনা, যিনি সব কিছুর মধ্যে পরিব্যাপ্ত, আপনার মধ্যে আমার মধ্যেও। আমরা তাই আচমন প্রার্থনার সময় কি বলি, হে সর্বানুশ্রুত ব্যাপ্ত প্রাক প্রথম বাক। তিনি প্রাক প্রথম বাক, তিনি সর্ব, কিন্তু আবার তিনি সর্বানুশ্রুত, মানে সবকিছুতে অনুশ্রুত। তিনি তার তজ্জাত সন্তান, রক্ত মাংস সংকুল উদ্ভাসিত, তুমি তোমার তজ্জাত সন্তান, আর আমিও তোমার তুমিরই উৎক্ষেপ। তুমিও যেমন তোমা থেকে জাত, আমিও তোমা থেকেই জাত। তোমার মধ্যে চেতনা আছে, তুমি মুখর সারা প্রবণ, আমি মুখ সারা বিমুখ, এইটুকু ডিফারেন্স। তাই আমরা যেন শ্রী ঠাকুরের পাদপদ্মে এমন ভাবে নিবেদিত হই, যাতে আমাদের সত্তা সেই চেতনানন্দময়ের আশ্রয়ে আমরাও চেতন প্রবুদ্ধ হয়ে উঠি, আমরাও যেন সার্থক হয়ে উঠি। আজকে কৃতিদার বাড়িতে এরকম সুন্দর অনুষ্ঠানের আয়োজন, আমি সকলের কাছে প্রার্থনা করি আপনারা সবাই নামে ডুবে থাকুন, আর মানুষকে নির্দ্বিধায় নির্বিচারে সেবা করুন। আর সব থেকে বড় সেবা হচ্ছে ইষ্টকে দেওয়া। ঠাকুর দেন, আপনি কত ভালোবাসেন, আপনার ছেলে মেয়েকে যদি ভালোবাসেন, ঠাকুরের কাজে লাগান, এর থেকে বড় প্রাপ্তি নেই। কি চায় বৈজ্ঞানিক, আর্টিস্ট কি হতে চায়, সবকিছু মাত করে যাবে। আর যারা জানে সেরকম মানুষের কাছে নিয়ে যান, নিয়ে এসে বোঝান, যুক্তি দিয়ে দেখান যে শ্রী শ্রী ঠাকুর মানে কি, তার দীপ্তি কতটা। তাই সকলের জন্য মঙ্গল প্রার্থনা করি, এবং শ্রী শ্রী ঠাকুরের কাছে প্রার্থনা করি যেন আমরা সকলে তার পদে আশ্রিত হই এবং তার চেতনায় চেতনদীপ্ত হয়ে উঠি। বন্দে পুরুষোত্তম।
আমরা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে